ন্যাশনালে পড়ে যে বন্ধুটা তার জীবন একটাই দুঃখ, কেন যে পাবলিকে চান্স পাইলাম না। পাবলিকে পড়ে যে বন্ধুটা তার জীবন একটাই দুঃখ, কেন যে হলের খাবার মায়ের হাতের মতো অত মজা হয় না। এদিকে কোথাও চান্স না পাওয়া বন্ধুটাও সেও কষ্টে আছে। গভীর রাতে ক্যারিয়ার টেনশন, নিজের টেনশন, সব মিলে ফ্যানের সাথে ঝুলে যেতে ইচ্ছে করে। প্রেমে থাকা বন্ধুটা প্রেমিকের ফেরায় আছে, আর এদিকে সিঙ্গেল থাকা বন্ধুটা একাকিত্ব সহ্য করতে পারে না। এদিকে কয়েক মাস আগে বিয়ে হলো যে বন্ধুটা, যখন দেখা হয় এবং জিজ্ঞেস করি কিরে কেমন আছিস, প্রত্যেকবার একই উত্তর দেয়, আর বলিস না অনেক প্যারা, বিয়ে করিস না জীবনে। চাকরি করে যে বন্ধুটা, তার মতে চাকরি করা অন্যের গোলামি, তার চেয়ে বরং ব্যবসা করা অনেক ভালো। এদিকে ব্যবসা করে যে বন্ধুটা, তার মতে ব্যবসা করা মানে সারাক্ষণ মাথায় লাভ লোকসান নিয়ে থাকা, তার চেয়ে বরং চাকরি সবচেয়ে বেটার। এদিকে বেকার থাকা বন্ধুটা, তার চোখে মুখে বেশি নয়, সামান্য একটু সিগারেটের জন্য তার পকেটের দিকে তাকিয়ে থাকতে হয়। পাঁচতলা বিল্ডিং এর মালিক যিনি, এখান থেকে যা ভাড়া পান তিনি, তা দিয়ে তার দিনকাল অনায়াসে চলে যায়। চাকরি বা ব্যবসার কোনো প্যারা নেই, কিন্তু জীবনে সুখ নেই। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, দাম্পত্য জীবনও সুখী। আসলে আমাদের ভালো না থাকার দায় আমরা না, আমাদের বড়বেলা দায়। ছোটবেলায় আমরা অল্পতেই সুখী হয়ে যেতাম। স্কুলে যাওয়ার সময় 5 টাকা, 2-1টা পুতুল, একটা লাটিম, স্কুল ফাঁকি দিয়ে খেলার মাঠ, পুকুরে চাপ দিয়ে গোসল করা, ব্যাস এতটুকুতেই আমরা সুখী। কিন্তু বড় হওয়ার পর না, এই সুখটা আর খুঁজে পাই না। বড় হওয়ার পর আমরা আসলে সুখী নই। আমরা যা পাই শুধু মনে করি আমার আরো লাগবে, আরো লাগবে। এই আরো লাগবে জিনিসটা আমাদের একদম ভালো হতে দেয় না, সুখী থাকতে দেয় না, একদম না, কিছুতেই না, কিছুতেই না।